সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সাকিব আল হাসান জানিয়েছিলেন টি-20 বিশ্বকাপে সংক্ষিপ্ত সংস্করণের সবশেষ ম্যাচটি তিনি খেলে ফেলেছেন। এরপর ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকটাও তুলে রাখতে চেয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা নাটকীয়তায় সেটাও আর হয়ে ওঠেনি। দেশের মাটিতে তার আর খেলা হবে কিনা সেটা নিয়ে ছিল সংশয়। তবে তার ভক্তরা আশা ছাড়েননি। সবাই ভেবেছিলেন ওয়ানডে থেকে অবসরের ঘোষণা না দেওয়ায় দেশের হয়ে রঙিন পোশাকে দেখা যাবে সাকিবকে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিদেশের মাটিতে হওয়ায় সাকিবের খেলা নিয়ে আশাবাদী ছিলেন অনেকে। তবে টেস্ট দলে সাকিবের নাম না থাকায় আশাভঙ্গ হয়নি এমনটাও নয়। তবে সেই আশার পালে আবারও লেগেছে হাওয়া। বুধবার আবুধাবি টি10 লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন সাকিব। সেখানে সব দলের অধিনায়কদের মিট দ্য প্রেসে সাকিব জানিয়েছেন কবে তাকে দেশের হয়ে মাঠে নামতে দেখা যেতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসি মুখে সাকিব জানান এই টুর্নামেন্টের পর দেখা যাবে। এরপর জানতে চাওয়া হয় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দলে দেখা যাবে কিনা। এখানে বেশ কৌশলে বিষয়টি এড়িয়ে সাকিব বলেন আপাতত এই টুর্নামেন্টেই তার ফোকাস। এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাস করছি আমি। এই টুর্নামেন্ট পরে দেখা যাবে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগ। বাংলাদেশ সময় রাত 9:15টায় মরিস ভাইস চ্যাম্প আর্মির বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। আমার কাছে মনে হয় আমাদের খুব ভালো একটা দল আছে, ব্যালেন্সড একটা দল আছে যেটা কম্পিট করতে পারবে এই টুর্নামেন্টে। আগামী 2রা ডিসেম্বর শেষ হবে এবারের আসর, আর 8 ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। এই সিরিজেই আবারও লাল সবুজের জার্সি গায়ে দেখা যেতে পারে সাকিবকে। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে হতে যাওয়া এই বৈশ্বিক আসর দিয়েই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিতে পারেন বাংলাদেশ ক্রিকেটের এই রাজপুত্র। এমন গুঞ্জন রয়েছে আগে থেকেই। এখন দেখার বিষয় কবে দেশের হয়ে মাঠে নামবেন সাকিব। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।